সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 19শে এপ্রিল 2026। আমরা বর্তমানে অবস্থান করছি মিম ডেইরি ফার্মে। মাশাআল্লাহ, আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জাতের কিন্তু গাভী বাচ্চা রয়েছে। দর্শক, এই সমস্ত গাভীগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো জাতে, মানে, দামে, বয়সে কেমন, সকল তথ্য সরাসরি আমাদের মামার সঙ্গে কথা বলবো। কথা বলার পরে আপনাদেরকে জানাবো। দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন, বেশি দেরি না করে আমরা সরাসরি আমাদের মামার সঙ্গে কথা বলে আসি। মামা, আসসালামু আলাইকুম। সালাম মামা। মামা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি মামা। মামা, ব্যবসা বাণিজ্যের কি খবর? ইনশাআল্লাহ খুব ভালো আছে, ইনশাআল্লাহ দর্শকের দোয়ায়। আচ্ছা, তো মামা, এই যে গতকালকে আপনার ভিডিও যেটা ছাড়ছি আর কি, মানে এক ভাইরা 5টা গাভী নিয়ে গেছিল। এটা হচ্ছে হাট থেকে। হাট ছেলে লিছিল। আচ্ছা, তো ওইগুলো তো হাট থেকে কালেকশন করে দিছিলেন। হাট ছেলে নিজের গরু ওইগুলা হলে গ্রামের ছোট গরু, মিডিয়াম গরু, ওইগুলা গ্রাম থেকে আমি মানে ওখানে হাটের বাসায় আনিনি। ওখানে নাইছে, পছন্দ হয়েছে, ভাই ওইগুলা দিয়ে দিয়েছিল। মানে হাট কালেকশন ছিল, এখান থেকেই সংগ্রহ করে দিছি। দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন তো খামার কালেকশন দেখাবো আজকে। হ্যাঁ, খামারে গরু দেখাবো। কতগুলো গরু আছে মামা? আছে ধরেন 12-13 গরু দেখাবো। এখন 4টা গরু গাভী দেখাবো। 4টা দেখাবেন? আচ্ছা, তুমি তো রেটের মধ্যে জাতমান দেখি দর্শক ভাই দেখে নিবে, ঠিক আছে? আমার কথা, গাভী গরু যেখান থেকে নেই কেন, তোর জমিনে আসি 2 দিন থাকি দেখে নিলে ওটা ভালো হবে। দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে, তাই তো? ভালো হবে, হ্যাঁ। আচ্ছা, তো মামা আমরা দেরি করবো না, চলুন এক এক করে গরুগুলো দেখাই। চলেন যাই। মাশাআল্লাহ মামা, সিরিয়াল নাম্বার 1-এ বেশ চমৎকার গেটআপের একটা গাভী নিয়ে আসছেন আমাদের মাঝখানে। কি জাত মানের এটা? হলস্টাইন ফ্রিজিয়ান মামা। হলিস্টিয়ান ফ্রিজিয়ান? হ্যাঁ। আচ্ছা মামা, বয়সের কি খবর বলেন? সেটা 4 দাঁত হয়েছে মামা। দাঁতে 4টা? হ্যাঁ, সেকেন্ড বাচ্চা দিছে। সেকেন্ড টাইম বাচ্চা? সেকেন্ড টাইম বাচ্চা দিছে। আচ্ছা, এমনিতে তো সম্পূর্ণ সুস্থ সবল আছে? সবল। দেখেন, যাতে গরু পায়ের তলা বসে থাকে, লরে দোয়াবে। আচ্ছা, যে কোনো মা বোন দোয়াতে পারবে, এভাবে একটা পাও তুলবে না, কিচ্ছু বলবে না? কিছু বলবে না। মামা, দুধের রগটা একটু দেখাই দেন তো মামা, দুধের রগটা। এই দেখেন দুধের ভ্যানটা দেখেন দর্শক ভাই, দেখো রগটা কি দেখেন, একদম মোটা পাইপ দিয়েছেন। এই দেখেন দর্শক ভাই, পাইপটা দেখো, ঠিক আছে? আর এই দেখেন পাইপের মাথায় আসে এভাবে লোকটা দিলে আঙুল ভেঙে যেতে হবে। তেলগান দুধের পাইপ এটা, ঠিক আছে? আচ্ছা, তো এই যে উলান পালান দেখতে পাচ্ছেন দর্শক, যে কোনো মা বোনে দেখেন দোয়াতে পারবে, ঠিক আছে? যে কোনো মা বোনে দেখেন দোয়াতে পারবে, অনায়াসে দহন করতে পারবে, কিছু বলবে না, ঠিক আছে? একদম শান্ত গাভী আছে, তাই তো? শান্তই দেখেন, ঠ্যাক দিলে তো গরু এসব তলা সব টান টান হয়ে যায়, দেখছেন? এখন টান হয়ে যায়। যে দর্শক ভাই লিখ 2 বেলাতে 22টা দুধ পাবে। আচ্ছা, মাজার শেপটাও তো মাশাআল্লাহ। ডবল বডির গাভী দেন এগুলা। দর্শক ভাই তো বলে যে খালি গাভী হলে হবে না, ডবল বডির গাভী পিছন থেকে দেখতে উলান হবে। পালানের জায়গাটা দেখবেন। আর কোলের বাচ্চাটা কি বাচ্চা মামা? মেয়ে বাচ্চা হয়েছে মামা। মেয়ে বাচ্চা? হ্যাঁ, মাশাআল্লাহ, বাচ্চারাও তো বেশ সুন্দর কালার, পার্সেন্টের বাচ্চা এগুলা। পার্সেন্টের বাচ্চা, মাশাআল্লাহ। যাই হোক, দুধ পাবে 22 কেজি? 22 কেজি। এটা কি গ্যারান্টি দিবেন? এটা গ্যারান্টি সারা বাংলাদেশ। আচ্ছা, আমার যে ভাই নিবে এখানে কি এসে দহন করতে পারবে? 2 দিন থাকি দোয়া নিবে। একটু হাঁটান, খুলে একটু হাঁটান, আমার ভাইদেরকে দেখাই যে ন্যাংরা খোড়া আছে কিনা। হ্যাঁ, এটা দর্শক ভাই 100 বার দেখে নিবে, ঠিক আছে? আচ্ছা দর্শক, এই যে আপনাদের আমরা একটু সুবিধার্থে হাঁটায় দেখাই দিব। দেখেন, এই যে উলান পালান দেখবেন এবং কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা বডিতে, এই সমস্ত বিষয়গুলো দেখে শুনে নেবেন। মামা, হ্যাঁ মামা, এই অবস্থায় কেমন দাম রাখবেন বলেন? এটা নিলে আপনি 2,40,000 দাম নেব। এটা 2,40,000? মামা, এটা কি একদম থাকবে? একদম থাকবে না, আলোচনা করতে কম বেশি আছে একটু। আচ্ছা, আলোচনার খাতিরে একটু কম বেশি হবে, কিছু কম বেশি করে বিক্রি করবেন, তাই তো? আচ্ছা গরু তো 3 লাখ দাম চাই, তাও মানাবে। আচ্ছা আচ্ছা প্রতিবেদন দেখে দর্শক ভাই আমার গরু নেবে। আচ্ছা, তো এটা হচ্ছে 1 নাম্বার গরু ছিল। চলেন দেখো, চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 2টা দেখাই। চলেন। মাশাআল্লাহ মামা, এই যে পরবর্তীতে যে একটা গাভী নিয়ে আসছেন, মাশাআল্লাহ, শিংটা একটু অন্যরকম। হ্যাঁ, এটা মেনা সিং। মেনা শিং না? হ্যাঁ, বয়স 2 দাঁতের বয়স। আচ্ছা, তাহলে তো হালকা বয়স মামা। আর এখন বাচ্চা কি রানী শঙ্কর 100 বাচ্চা। রানী শঙ্কর 100 বাচ্চা? 100 বাচ্চা। অনেক লোক কয় যে 100 বাচ্চা হয় না, দেখেন 100 বাচ্চা কাক কয়, অরিজিনাল রানী। ডাবল বডির বাচ্চা না? ডাবল বডির গাভী। এই দেখেন এখনো মাজাটা কত সুন্দর দেখছেন। মাজাটা ডাবল বডি কয়, এগুলা মাজা মোটা থাকতে হবে ডাবল বডির গাভী। আচ্ছা, এটা কি বাচ্চা? মেয়ে এটা মেয়ে বাচ্চা? বাচ্চাই দেখেন, মেয়ে বাচ্চা। মাশাআল্লাহ, ভবিষ্যতে আরেকটা গাভী। আচ্ছা, ঠিক আছে। এখন দাঁতের কি অবস্থা আছে 2 মামা? দাঁত আছে। দাঁতে মাত্র 2টা? 2টা। তাহলে বকনা থেকে গাভীতে আসছে মাত্র? গাভীতে আসতেছে। আচ্ছা দর্শক, এই যে দেখতে পারেন বিগ বডির একটা গরু, প্রথমবারের, দাঁতে মাত্র 2টা। 2টা। এটাই কি প্রথম বাচ্চা মামা? এটা প্রথম বাচ্চা। আচ্ছা, যেহেতু প্রথমবার বাচ্চা দিবে, বাচ্চা। আর সেহেতু দুধে একটু কম থাকবে, এটা স্বাভাবিক। এটা কম থাকবে দুধ। দুই আচ্ছা। বেলা দুধ 13-14 সেট পাবে। 13 থেকে 14 হ্যাঁ, 17-18 করলে গল্প করা হবে, ঠিক আছে? আচ্ছা, যেটা আছে সেটাই। হ্যাঁ, 13 থেকে 14 14 কেজি লিটার দুধ আছে। সরজমিনে এসে দর্শক ভাই দোয়া নিবে, ঠিক আছে? দহন এগুলো করে তো দেখে ঠেকাই নিতে নেই। পারবে, তাই তো? হ্যাঁ,
আচ্ছা ঠ্যাকের গরু হলে বা পালানটা বড় হবে, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। মাশাআল্লাহ, এই যে দুই সাইডের কালার প্রিন্ট লক্ষ্য করবেন মামা। এটা কি হাঁটাবেন? হ্যাঁ, একটু হাঁটাই দেখা দিই, দেখাই দেন একটু। মাশাআল্লাহ দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একদম হাঁটা চলা ফেরা করে কিন্তু আপনাদের দেখানো হচ্ছে সুবিধার্থে কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা। এবং মামা কিন্তু এটা বলেই দিয়েছেন যে প্রথম বিয়ানের গরু দুধে এটা একটু কম থাকবে, 13 থেকে 14 কেজি থাকবে গ্যারান্টি সহকারে। আর কোলে থাকবে সুপার কোয়ালিটির একটা মেয়ে বাচ্চা। এই যে সেই বাচ্চা আসলে ভবিষ্যৎ। তোমার এই অবস্থায় কেমন দাম রাখা যায় বলেন? দাম দর না, 2 লাখও চাওয়া যায়, 2,20,30 যা যায়, 1,55,000 দাম। 1,55,000? হ্যাঁ, 1,55,000 দাম দর চলবে না এই গরুটার জন্য। এখানে দরদাম চলবে না? দরদাম চলবে না এই গরুর জন্য, যেহেতু প্রথম বিয়ানের গরু। এদিন ডবল বডির মাথাটা চড়া কি দেখেছেন? 2 দিন থাকি 3 দিন থাকি, তারপর 14 লিটার দুধ আমার তেন দোয়া যাবে। আচ্ছা, আপনার বাসায় খরচ দিয়ে দেবো, আমার বাসায় 2 থেকে 3 দিন থেকে দোয়া নেবে, দহন করে নিবে। হ্যাঁ, গরুটা ঠ্যাক দিনে, ঠ্যাক না দিলে তো পালান হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো মামা চলুন পরবর্তী গাবিটা দেখাই যায়। মাশাআল্লাহ মামা, সিরিয়াল নাম্বার 3, জাতমানটা কি হবে মামা? এটা মামা রেড ফিজিয়াম মামা। রেড ফ্রিজিয়ান? হ্যাঁ, রেড ফিজিয়াম। আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন এটা নাকি রেড ফ্রিজিয়ান? হ্যাঁ, রেড ফিজিয়াম। দাঁতের কি অবস্থা? দাঁতে 2 দাঁত। দাঁতে দুইটা? দুইটা। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দাঁতের 2টা। কোলে কি বাচ্চা আছে এটা? মেয়ে বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা জার্সি আর শাইওয়াল মিক্সচার হয়েছে। জার্সি শাইওয়াল মিক্স হয়েছে। আচ্ছা, এটাও মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা। ভবিষ্যতে গাভী? ভবিষ্যতের গাবে। আচ্ছা, উলান পালানের কি অবস্থা? হ্যাঁ, উলান পালান দর্শক ভাই দেখেন ভালো করে, উলান পালান করে সকালবেলা 1 টনে 1200 আর বিকালে 400। মানে এটা হচ্ছে ছোট মরিচের ঝাল বেশি? ঝাল বেশি, 2 বেলা 16 লিটার গ্যারান্টি, 7 দিন কা 20 দিন থেকে এই গরুটা দোয়া নেবে, ঠিক আছে। দহন করে নেবে? হ্যাঁ, 16 কেজি? 16 কেজি দোয়া সারা বাংলাদেশ গ্যারান্টি। মুখের কথা না? মুখের কথা না, দুধ তার মুখে দেব না, দুধ দিবে হলে আমার গরুর বানে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, উলান পালানের গিটারটা দেখবেন, যে কোনো মা বোন আসি দোয়া নেবে, ঠিক আছে। মাশাআল্লাহ মামা, এটা একটু হাঁটাই দেখান। হ্যাঁ, দেন দর্শক ভাই দেখাইতে, দেখেন গরুটা কাক খায়, খালি ছোট করলে হয় না, কারণ না ছোট সাপের বড় বিষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেই গরু? এই সেই গরু। মাশাআল্লাহ, এই যে দর্শক দেখেন কি অবস্থা, তলা বাট দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 16 কেজি দুধ আপনারা এখানে এসে, 2.5 লাখ টাকার গিটারও এরকম থাকে না, দেখেন 16 কেজি দুধ এখানে এসে বুঝে নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, মাশাআল্লাহ, গরুর মনে ফুর্তি কত দেখেন। এই গরুর জন্য 20 দিন থেকে দোয়া নেবে, 2 বেলা 16 কেজি দুধ। আচ্ছা, কোলে থাকবে মেয়ে বাচ্চা। কেমন দাম রাখা যায় মামা? এটা নিলে 1,45,000 টাকা দাম নেবো। 1,45,000? হ্যাঁ, একই দাম? একই দাম, হয়তো সম্মান হিসাবে 1-2 হাজার টাকা কম বেশি বের বেশি হবে না, আমারই কোনো দাম চান না। দেখেন যদি 2 লাখ টাকার দাম চাই তাও মানাবে তো না ভাই, আমি সীমিত 2-1 হাজার লাভ হলে আমি গরু বিক্রি করি, ছেড়ে দিবেন তাই তো? হ্যাঁ, পাইকারি ছেলে আমি গরু বেশি। আচ্ছা আচ্ছা, 3 নাম্বার ছিল, চলুন পরবর্তী শেষ গরুটা দেখাই আমরা। চলেন যাই। মাশাআল্লাহ মামা, পরবর্তীতে আনকমন একটা গরু দেখতে পাচ্ছি। আপনি তো সচরাচর এই ধরনের গরু কালেকশন করেন না। আসলে গরুটা খুব দুধ আছে, যে বলে যে এইসব গরুর দুধ কম, আমার বাড়ি সকালবেলায় এক টানে গরুটা 10 কেজি দুয়াবি। কি বলেন, 10 কেজি? এই অবস্থায় 10 কেজি দুধ না হয় গরুর 10টা টাকাও দাম নেবো না, ফ্রি দিয়ে দেবো আমি। আচ্ছা, উলান পালান তো 100 দুয়া নেবে, ঠিক আছে। সকালে এক টানে দিলেবি 10টা, বিকালে আপনার এটা দুধ হবে 4 কেজি 4.5 কেজি, ঠিক আছে। আচ্ছা, 20-25 কেজি গল্প করে লাভ নাই। আচ্ছা, সাথে ষাঁড় বাচ্চা আছে, দেখেন অরিজিনাল শাইয়াল ষাঁড় বাচ্চা। গিটারটা কি দেখেন দর্শক ভাই, দেখো আমার রূপ দেখি তো টাকা দেবে না, মাশাআল্লাহ আমার রূপ দেখে টাকা দিবে না, জিনিস দেখে টাকা দিবে। এর সাথে ষাঁড় বাচ্চা, খুবই চমৎকার গিটারের একটা ষাঁড় বাচ্চা। আর এখানে দেখেন এটা জাতটা কি ধরবো মামা আমরা? জাত ধরেন আপনার শাইয়াল আর আমার এই দেশি গরু মিক্স, শাইয়াল দেশি মিক্স আছে। এটা হরিয়ানা কয়েল সবাই, ঠিক আছে। আমার অত জাত মানের ফলের নাম করার দরকার নেই। দর্শক ভাই দেখবি এইখানে এটাকে একটু হাঁটাবেন নাকি? হ্যাঁ, এটা হাঁটানি লাগবে না, দর্শক ভাই আসি সরজমিনে দেখেন, এটা সরাসরি দেখে নিবে। হ্যাঁ, সরজমিনে এসে দেখে নেবে। এটা যেহেতু আমাদের দেশি এবং শাইওয়ালের মিক্সড আছে, আর এদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। মানে রোদ গরম বৃষ্টি ঝড় বৃষ্টি যেখানে ব্যাধি থাকবে সেই জায়গায় থাকবে, এটা কোনো প্রকার কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নাই সব গরুর জন্য। আচ্ছা, এই অবস্থায় আমার কোনো ভাই যদি নিতে চায় এটা কেমন দাম রাখবেন? 1,60,000 টাকা দাম চাচ্ছি। 1,60,000? এত বড় গরু মামা? এত বড় গরুটা দেখেন আপনার মাংসই আছে 4.5 মণ মাংস আছে। আচ্ছা, খালি ওয়েটই 4.5 মণ মাংস, মানে পিওর মাংস। হ্যাঁ, আবার সাথে দুধ পাবে, ষাঁড় বাচ্চা শাইয়াল আছে। এইসব গরু লস হবে না জীবনে, বাংলাদেশ জুলটি গেলে এইসব গরু দর্শক ভাই লস হবে না। আচ্ছা, ঠিক আছে। গরু দুধ খাওয়া, দুধ খায়া, দুধ বাচ্চা খাওয়া, মানুষ করে যদি 6 মণ 7 মণ গোস্ত হয়, ও জীবনে লস নেই। আচ্ছা, ঠিক আছে। দুধ ফ্রি পাবি, বাছুর ফ্রি পাবি দর্শক ভাই। আচ্ছা, এই ধরনের গরুতে আসলে কোনো লস নাই? কোনো লস নাই। যেতে বলে যে হলস্টাইন ফ্রিজিয়ানের যেটুকু লস হতে পারে, এই গরুতে লস নাই, দেশি গরুতে লস নাই। বাছুরটা দুধটা ফ্রি পাবি দর্শক ভাই।
আর গরুরা বেচলে হলে গোস্তর দামে বেচতে পারবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসলেও গাভিটা কিন্তু মাংসের দামে বিক্রি করে। দর্শক ভাই দেখেন, ভালো করে দেখেন দর্শক ভাই, এই যে দেখেন দর্শক ভাই, হ্যাঁ দেখছেন মাশাআল্লাহ। গোস্তর দামে বেচবি, দুধ আর বাছুর ফিরে লাগে গাড়ি বেচবি গোস্তর দামে। একদম দর্শক ভাই, মাংসের দামে বিক্রি হবে। হ্যাঁ এখনো 4.5 মণ গোছ আছে, পাকনি একবার পাকা গোছ আছে। মামা হ্যাঁ মামা। দামটা তো বলে দিলেন। হ্যাঁ দামটা বলে দিয়েছে 1,60,000 টাকা নেব, হয়তো আলোচনার সাথে 1-2 হাজার কম বেশি হবে, আমারই কোনো দাম দর বেশি চাওয়া হবে না। আচ্ছা, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আপনি। 01305402976। এই হোয়াটসঅ্যাপ আছে মামা? দুটাই আছে। দর্শক ভাই যখন খুশি যোগাযোগ করে কথা বলে নিতে পারবে। নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে। আচ্ছা মামা, আপনার খামারে আসার পর অনেক মূল্যবান সময় দিলেন আমাদেরকে, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।